guys, welcome back to my channel. I'm Raisa Naushin এবং আজকে আমি তোমাদের অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে এসেছি। তোমরা অনেকেই কমেন্ট করতে যে আপু একটা প্যানকেক অ্যান্ড প্যানস্টিক দিয়ে কিভাবে খুব সুন্দর করে একটা বেস করে তোলা যায় ওটা নিয়ে একটা ভিডিও করো। তো আজকে আমি ক্রায়োলানের প্যানকেক অ্যান্ড প্যানস্টিক দিয়ে একটা ফ্ললেস বেস রিক্রিয়েট করে দেখিয়েছি। জাস্ট আ ডিসক্লেমার, দিস ভিডিও ইজ নট স্পন্সার্ড। পার্সোনালি আমি মোস্টলি ক্রায়োলানেরই প্রোডাক্টস ইউজ করে থাকি প্যানকেক এবং প্যানস্টিকের ক্ষেত্রে, বিকজ বাংলাদেশে প্যানস্টিক্স আই গেস ক্রায়োলানেরই বেস্ট। দ্যাটস ওয়াই আমি ওই ব্র্যান্ডটা ইউজ করেছি, বাট দিস ভিডিও ইজ নট স্পন্সার্ড। আর আরেকটা জিনিস যেটা মেনশন না করলেই নয়, সেটা হচ্ছে এই বেসটা নর্মাল বেজের থেকে একটু হেভি হবে, বিকজ এখানে ফাউন্ডেশন অ্যান্ড কনসিলারের উপর দিয়ে আমি প্যানকেক এবং প্যানস্টিক ইউজ করেছি। সাম পিপল লাইকস টু ইউজ প্যানকেক অ্যান্ড প্যানস্টিক্স বাই ইটসেলফ, বাট আমার কাছে লাগে যে বেশি ড্রাই হয়ে যায় স্কিনটা। দ্যাটস ওয়াই আমি ফার্স্টে ফাউন্ডেশন দিয়ে তারপরে ওটা অ্যাপ্লাই করি। সো আই রিয়েলি হোপ দ্যাট ইউ গাইজ উইল এনজয় দিস টিউটোরিয়াল। অ্যান্ড আমি এই ভিডিওতে শুধু বেসটা দেখিয়েছি, অ্যান্ড ইফ ইউ গাইজ ওয়ান্ট টু নো হাউ টু গেট দ্য মেকআপ লুক, দেন ওয়েট ফর মাই নেক্সট টিউটোরিয়াল। সো ইয়া, লেটস গেট স্টার্টেড। সো অ্যাট ফার্স্ট আমি বুটসের একটা ময়শ্চারাইজার নিচ্ছি এবং ময়শ্চারাইজ করার পরে আমি আমার ফেসে কালার কারেক্টিংটা করে নিচ্ছি। তো মেনলি আমি ক্রায়োলানের পেন্সিল FS22 শেডটাই অ্যাপ্লাই করছি এবং ওটার সাথে খুবই অল্প পরিমাণের একটু অরেঞ্জ কারেক্টারটা মিক্স করে নিচ্ছি। এবং এটা শুধুমাত্র আমার ফেসের যেসব জায়গায় স্পটস আছে এবং ডার্কনেস আছে সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করছি। আমার কাছে মনে হয় ওয়েন ইউ আর ইউজিং প্যানকেক অর প্যানস্টিক্স, একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, বিকজ এই সবগুলো প্রোডাক্টসই অনেক ড্রাই থাকে। তাই ইফ ইউ ডোন্ট ইউজ আ গুড ময়শ্চারাইজার, ইটস নট গোনা স্টে ওয়েল অন ইউর ফেস। নাও ইটস টাইম ফর ফাউন্ডেশন। আমি একটা ডুই ফিনিশের ফাউন্ডেশন নিচ্ছি এবং আমি কিন্তু খুবই অল্প পরিমাণে অ্যাপ্লাই করছি। আমি নর্মালি যতটুকু ফাউন্ডেশন অ্যাপ্লাই করতাম তার থেকে অ্যাটলিস্ট 50% লেস ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, বিকজ বেজের বাকি 50% ইজ গোয়িং টু বি দ্য প্যান স্টিক। এখানে আমি ক্রায়োলানের FS24 শেডটা নিচ্ছি, যেটা আমার স্কিনের এক্স্যাক্ট সেম শেড। এবং আমি একটা ওভাল ব্রাশ দিয়ে ওটাকে ব্লেন্ড করছি, বিকজ একটু ড্রাই যেহেতু প্যানস্টিকের ফর্মুলাটা, তাই আই ফিল লাইক ব্রাশ দিয়ে খুব ভালো ব্লেন্ড হয়। অ্যান্ড অ্যানাদার থিং, মেক শিওর দ্যাট ইউ আর ইউজিং আ ডুই ফাউন্ডেশন। খুবই গ্লোই একটা ফাউন্ডেশন ইউজ করা ইজ দ্য বেস্ট অপশন হিয়ার, আদারওয়াইজ দ্য ফেস ইজ গোয়িং টু লুক ভেরি কেকি। এবং মেক শিওর দ্যাট ইউ আর ব্লেন্ডিং ইট অন ইউর নেক অ্যাজ ওয়েল। এবং ব্রাশ দিয়ে ব্লেন্ড হয়ে যাওয়ার পরে আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আরেকটু ভালো মতো ব্লেন্ড করে নিই, যাতে কোনো স্ট্রিকিনেস না থাকে। For the next step, I'm applying some concealer. As you guys can see, once again, আমি কিন্তু কনসিলারটা খুবই লাইট অ্যামাউন্টে অ্যাপ্লাই করছি, নর্মালের থেকে 50% কম অ্যাপ্লাই করছি, বিকজ আমার বাকি 50% থাকবে হচ্ছে ওটার উপরে প্যান কেকটা। তো লাইটলি অ্যাপ্লাই করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি খুবই ভালো মতো। এখন আমি ক্রায়োলানের প্যানকেকটা অ্যাপ্লাই করছি। একটা খুবই ড্যাম্প স্পঞ্জের মধ্যে প্যানকেকটা নিচ্ছি এবং শুধুমাত্র যে এরিয়াগুলোতে আমি কনসিলারটা অ্যাপ্লাই করেছি সেখানে প্যানকেকটা দিচ্ছি। আমি প্যানকেকটা কিন্তু কোনো কভারেজের জন্য দিচ্ছি না, তাই খুবই লাইটলি অ্যাপ্লাই করছি। আমি শুধুমাত্র এটার ফিনিশের জন্য অ্যাপ্লাই করছি প্যানকেকটা, বিকজ ইটস রিয়েলি স্মুথ অ্যান্ড রিয়েলি ফ্ললেস। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু কোনো পাউডার অ্যাপ্লাই করিনি, বাট স্টিল অলরেডি মাই স্কিন লুকস অ্যাবসলিউটলি ফ্ললেস। তো আমি আমার স্পঞ্জের যে ক্লিন সাইডটা আছে ওই সাইডটা দিয়ে আমি আমার প্যানকেকের এজেসগুলো ব্লেন্ড করছি, এক্সট্রা কিন্তু কোনো প্রোডাক্ট নিচ্ছি না। এখন একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি আমার প্যানকেকটা সেট করছি। অ্যান্ড নাও কামস দ্য বেকিং। এটা চাইলে অবশ্যই স্কিপ করা যেতে পারে,
বাট আমি বলবো যাদের স্কিন অনেক বেশি অয়েলি, আমি বলবো যে বেকিং ইজ আ মাস্ট, বাট মেক শিওর যে একটা ট্রান্সলুসেন্ট অথবা ট্রান্সপারেন্ট পাউডার ইউজ করছো, বিকজ আমাদের চেহারায় আর কোনো এক্সট্রা কভারেজের দরকার নেই। তো মেক শিওর যে একটা খুবই হালকা লাইট ওয়েট একটা পাউডার দিয়ে বেকিংটা করছো। সো হিয়ার্স দ্য ফিনিশ লুক গাইজ। আই নো ইট লুকস কোয়াইট পাউডারি বিকজ আমি মাত্র বেক করি আর কি এই ফুটেজটা নিয়েছিলাম, বাট ট্রাস্ট মি, ওয়েন দ্য মেকআপ লুক ইজ ডান ইট লুকস অ্যাবসলিউটলি ফ্ললেস। ইট ফিলস লাইক যে একটা ফিল্টার দেওয়া ফেসের উপরে। অ্যান্ড দ্যাটস ইট গাইজ। আশা করি তোমাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে, এবং ইফ ইউ গাইজ ওয়ান্ট টু নো হাউ টু গেট দ্য মেকআপ লুক রাইট হিয়ার, ওয়েট ফর মাই নেক্সট টিউটোরিয়াল. So yeah, if you guys like this, don't forget to give this video a big thumbs up and subscribe to my channel, and I'll see you guys in my next one. Bye!